আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن وسيدنا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. قال الله تعالى في القرآن الكريم وما أرسلناك إلا رحمة للعالمين. সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি পবিত্র মাহে রবিউল আউয়ালের এই জুমার দিনে আমাদেরকে তার মসজিদে একত্রিত হওয়ার তৌফিক দান করলেন। সেই মহান রবের প্রতি লাখো কোটি শুকরিয়া আদায় করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন আল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার আসহাবে কেরাম, তার আহলে বায়াত সহ সকল মুমিন মুমিনাতদের প্রতি আমরা দরুদ ও সালাম পেশ করছি। সকলে বলি সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আমরা আজকে এটা এই রবিউল আউয়াল মাসের দ্বিতীয় জুমাতে উপনীত হয়েছি। আমরা গত জুমাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত সম্পর্কে আলোচনা করতে গিয়ে তিনি যে সমাজে এসেছিলেন, সার্বিকভাবে ওই সময়ের পৃথিবীর যে সময়ে তিনি পৃথিবীতে এসেছিলেন, এই সময়টা পুরো পৃথিবীর অবস্থা কেমন ছিল, বিভিন্ন ধর্মের অবস্থা কেমন ছিল, সামাজিক অবস্থা কেমন ছিল, এটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা নবী আগমনের পূর্বে এবং আগমনের সময়, তারপরে তার এই সময় কিছু মুজিজা ঘটেছিল, কিছু অলৌকিক ঘটনা আল্লাহ পৃথিবীতে ঘটিয়েছিলেন, যার মাধ্যমে মূলত এটা একটা মানুষের জন্য মেসেজ ছিল, চিন্তাশীল মানুষদের জন্য, বা ওই সময়ে যারা ধার্মিক লোক ছিল তাদের জন্য একটা মেসেজ ছিল। একই সাথে যারা কাফের ছিল, যারা জালেম ছিল, তাদের জন্য একটা মেসেজ ছিল যে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জন্য রহমত হিসেবে তার প্রিয় বান্দা, তার প্রিয় হাবিব আল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে পাঠাচ্ছেন। আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতার ক্ষেত্রে দেখি, তার পিতার নাম কি ছিল? আব্দুল্লাহ। তিনি ছিলেন আব্দুল মুত্তালিবের সন্তানদের মধ্যে ছোট। তারপরে আরও সম্ভবত একজন কি দুইজন ছিলেন, তবে আব্দুল মুত্তালিব আব্দুল্লাহকে একটু বেশি ভালোবাসতেন। আর আব্দুল মুত্তালিব তিনি তার সৌন্দর্যের দিক থেকে, আচার ব্যবহারের দিক থেকে, শারীরিক গঠন কাঠামোর দিক থেকে মক্কাতে অতুলনীয় একজন ব্যক্তিত্ব ছিলেন। এবং তার সৌন্দর্যের কারণে মক্কার অনেক যুবতী মেয়েরা তার জন্য পাগল ছিল। তারা চাইতো যে এই আব্দুল্লাহ যদি আমার স্বামী হতো তাহলে খুবই ভালো হতো। তো ইতিহাসের কিতাবে যেটা পাওয়া যায়, এরকম একজন মহিলা, সে খুবই উৎসুক ছিল। কিন্তু যখন আব্দুল মুত্তালিব মদিনায় গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা হযরত আমিনার সাথে যখন তার বিবাহ দিলেন, এরপরে যখন একদিন আব্দুল্লাহ তিনি মক্কা দিয়ে হাঁটতেছিলেন, তখন তিনি খেয়াল করে দেখলেন ওই মহিলাটি আর কি করে না, তার প্রতি আর তার তেমন আগ্রহ নাই। তখন তিনি তাকে জিজ্ঞাসা করলেন, 2 দিন আগেও তো তুমি আমার জন্য পাগল ছিলে, তাহলে এখন কেন তুমি আমাকে দেখে মুখ ফিরে নিচ্ছ? তখন সে বলল যে তোমার ভেতরে, তোমার চেহারায় আলাদা একটা নূর ছিল, তোমার চেহারায় তাকালে এখান থেকে মনে হয়তো একটা সূর্য বীর্যের একটা আলাদা একটা নূর এখান থেকে চমকাতো, কিন্তু সেটা এখন আর আমি দেখতে পাচ্ছি না। এমনকি ইতিহাসের সবচেয়ে প্রসিদ্ধ ইসলামের ইতিহাসের যে বই, এটার নাম হলো আল বেদায়া ওয়ান নিহায়া, তাফসিরে ইবনে কাসিরের লেখক আল্লামা হাফেজ মোহাম্মদ ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহির লেখা।
মানে এটা আপনি ইসলামের ইতিহাসের যদি প্রধানতম ইতিহাসের কোনো বইগুলো যদি দেখেন তার মধ্যে এটা 1 নম্বরে থাকবে। আল বিদায়া ওয়ান নিহায়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মাজান আমেনা তার নিজের জবান থেকে তার নিজের বর্ণনা করা ঘটনায় তিনি উল্লেখ করেছেন। আমি প্রথমে এই আরবিটা একটু পড়ি, তাহলে এটা খুব প্রয়োজনীয়। লাম্মা কানাল লাইলাতুল্লাতী উলিদা ফিহা রাসূলুল্লাহ ইরতাজাসা ইওয়ানু কিসরা ওয়া সাকাতাত মিনহু 14 শুরফাতান আহমাদাত নারু ফারিস ولم تخمد قبل ذلك ب1000 عام غادت بحيرة سواوة أرواء المؤبزان إبلا سيابا تقود خيلا عرابا قد قطعت دجلا وانتشرت في بلادهم فلما عزبها كسرى أفازعه ذلك فتصبروا عليه تشجعا। এখানে 7টা ঘটনার কথা বলেছে যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন জন্মগ্রহণ করেন এই সময়ে এই 7টা ঘটনাটা ঘটেছিল। আর তিনি যখন জন্মগ্রহণ করলেন এই সময়ে তার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে এটা সিরাতে হালাবি নামে একটা সিরাতের গ্রন্থ আছে, যে এটা নিয়ে আবার কিছু আলেম ওলামা আবার মতপার্থক্য করেছেন, তবে অনেকে আবার এটার সাথে একমত হয়েছেন। সেগুলো যে যখন তার প্রসবের সময়টা হলো, এই প্রসবের যখন সময় হয়ে যায় তখন আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে 4 জন মহিষী রমণীকে পাঠিয়েছিলেন। তারা এই সন্তান জন্মগ্রহণের সময় আমেনার পাশে উপস্থিত ছিলেন। তাদের মাঝে একজন ছিলেন ঈসা আলাইহিস সালামের মা মরিয়ম, ফেরাউনের স্ত্রী ছিলেন যিনি মুসা আলাইহিস সালামের প্রতি ঈমান এনেছিলেন আসিয়া, তারপরে মুসা আলাইহিস সালামের বোন। তো ওনারা তার এই সন্তান যখন গ্রহণ করেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমাদের নবী যখন জন্মগ্রহণ করেন এই সময় তারা উপস্থিত ছিলেন। আর আমেনার উনি বলেন যে যখন আমার এই সন্তান জন্মগ্রহণ করে তখন আমার কোনো সন্তান জন্মগ্রহণ করার সময় মহিলাদের যে ব্যথাটা হয় এই ব্যথাটা তিনি অনুভব করেননি, এবং সন্তান যখন জন্মগ্রহণ করে ওই সময় কিন্তু সে কিছুটা নাবাক অবস্থায় থাকে, তাকে গরম পানি দিয়ে গোসল করাতে হয়। আর তিনি বলেন আমাদের নবী যখন জন্মগ্রহণ করলেন তখন তিনি পবিত্র অবস্থায় পবিত্র অবস্থায় তিনি জন্মগ্রহণ করেছিলেন, এবং জন্মগ্রহণ করে তিনি যখন ভূমিষ্ঠ হওয়ার পরপরই তিনি 2 হাঁটুর উপরে বসে সেজদা দিয়েছিলেন। সেজদা দিয়ে এরপরে 1 মুঠি মাটি নিয়ে তিনি আসমানের দিকে 2 নখ দেখিয়ে তিনি কালেমা পড়েছিলেন, আল্লাহর একত্ববাদের ঘোষণা দিয়েছিলেন। এটি পাওয়া যায়, যদিও বা অনেকে এটাকে দুর্বল বর্ণনা বলে থাকেন, জয়ীব বর্ণনা, তবে এটা আবার এটার বর্ণনাও যারা করেছেন তাদের সংখ্যা আবার কম নয়। তো এই জন্য আমরা এটা বর্ণনা করতে আসলে দোষের কিছু নেই। আর আমি যেটা বিদায়া ওয়ান নিহায়ার যেটা বললাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাতে জন্মগ্রহণ করেন এ রাতে 7টা বড় বড় ঘটনা ঘটেছিল। 1 নম্বর হলো ইরতাজাসা ইওয়ানু কিসরা, রোমের বাদশাহ কিসরা, তার রাজপ্রাসাদে ভূমিকম্প সৃষ্টি হয়েছিল, এবং এদের রাজপ্রাসাদগুলো এরা এতটা শক্তিশালী করে তৈরি করে, এখনও দেখবেন যে এদের রাজপ্রাসাদের সেই ধ্বংসাবশেষ মূল কাঠামো যেটা এটা এখনও ঠিক আছে, 1000 বছর আগের, এগুলোর অস্তিত্ব পাওয়া যায়। তো এত শক্তিশালী প্রাসাদ, এটা যখন কেঁপে উঠেছে, এই কেসরা তখন ভয় পেয়ে গিয়েছে, এটা তো হওয়ার কথা না, এত শক্তিশালী করে তৈরি করেছে। এবং এর প্রাসাদে বড় বড় সে সৌন্দর্য বর্ধনের জন্য 14টা গম্বুজ ছিল। ওয়াসাকাতাত মিনহু 14 শুরফাতান, যে এই 14টা গম্বুজ এটা ফেটে গিয়েছে, এটা মানে এক ধরনের ধ্বংস হয়ে যায় মতো অবস্থা হয়ে গিয়েছে, ভেঙে পড়ে গেছে। এরপরে আরেকটা হলো ইরানের এই যে পারস্য সাম্রাজ্য,
এরা হাজার বছর ব্যাপী এরা একটা অগ্নিকুণ্ড প্রজ্বলন করে। এরা ছিল হলো অগ্নিপূজক। ইরানের এই অঞ্চলের মানুষেরা তারা মাজুসি, এদেরকে বলে মাজুসি, মানে হলো অগ্নিপূজক। এরা আগুনের পূজা করতে এখনও ইরান, যদিও বা সেখানে শিয়ারা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েম করে রাখছে, তারপরও ইরানের বিশাল একটা অংশ মানুষ তারা এখনও প্রকৃতির পূজা করে, আগুনের পূজা করে। এরা অনেকটা এই লুকিয়ে লুকিয়ে করে, বাট হয়তো উপর দিয়ে মুসলমান বলে যে না আমরা মুসলমান শিয়া, কিন্তু ভেতরে ভেতরে এখনও প্রকৃতির পূজা, তারপরে অগ্নি পূজা এখনও করে। এদের একটি অংশ এই ভারতে আছে, যারা বিশেষ করে যখন ইরানে এই শিয়ারা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েম করেছে এই সময়, এর আগেও দেখা গেছে ব্রিটিশ আমলেও অনেকে হয়তো ইরানের থেকে এইদিকে ভারতে এখন একটা অংশ, একটা জনগোষ্ঠী আছে যাদের নামের শেষে এরা ইরানি লেখে। ভারতের একটা জনগোষ্ঠী আছে, এরা হলো প্রকৃতি অগ্নিপূজক। তো এরা করতে গিয়ে এটা এক জায়গায়, যেমন এই যে বাংলাদেশে দেখবেন যে সাভারে যে জাতীয় স্মৃতিসৌধ আছে, ওখানে কিন্তু একটা আগুন এরিয়া আছে, অথবা এটি সম্ভবত সরেয়ারতে উদ্যানের এখানে অল টাইম এখানে কিন্তু আগুন প্রজ্বলিত হয়। এরকম এই ইরানের পারস্য সাম্রাজ্য যারা ছিল, যেহেতু এরা আগুনের পূজা করে, এরা সবসময় এটা মানে এখন সবসময় জ্বালানিটা এরা দিয়ে রাখতো। আর বিশেষ এখানে শয়তান জিন তারাও হয়তো সহযোগিতা করতো এদেরকে এটাকে সবসময় চালু রাখার ক্ষেত্রে। তো হঠাৎ করে দেখা গেল ওই রাত্রিবেলা এই আগুনের মানে মাগরিবের দিকে আগুনের এটা কি হয়ে গেল, এটা নিভে গেল হঠাৎ করে। তখন এটাতে এরা, এবং দেখা গেল যে বিভিন্ন সাম্রাজ্যের যারা দূত আছে তারা তখন দ্রুতগামী ঘোড়াতে চড়ে চিঠি লিখলো যে কি পারস্যের সে অগ্নি কী হয়ে গেছে, হাজার বছর ধরে চলা সেই অগ্নিকুণ্ডটা হঠাৎ করে নিভে গেছে, আর এটা কেউ চালু করতে পারতেছে না। ওরা দায়িত্বে যারা আছে এরা আবার বারবার এটাকে চালু করার চেষ্টা করছে, কিন্তু ওখানে আর আগুন ধরতেছে না। এই দেখা গেল যে ওই রাতের ভেতরেই সবাই দূতেরা সারা পরের দিন সকালবেলা সব সাম্রাজ্যে খবর হয়ে গেল পারস্যের সেই হাজার বছরের চলা অগ্নিকুণ্ড কী হচ্ছে না, আর চলছে না। এরপরে চতুর্থ যেটা, সেটা হলো وقادت بحيرة سواوة وراء الموبزا إبلا صائبا تقود خيلا عرابا قد قطعت دجلة। এবং বুহাইরা সাওয়া নামে একটা জলাশয় ছিল, এটা আরবের খুব নাম করে একটা বিশাল জলাশয় ছিল, যার পানি কখনো শুকাতো না। যেহেতু মরুভূমি অঞ্চলে এগুলোতে তো পানি তো আসলে সব এক জায়গায় সব সময় তো থাকে না, কিছুদিন পর পর হয়তো বৃষ্টি হলো, কিছুদিনের জন্য থাকে, এরপরে এটা শুকিয়ে যায়। কিন্তু ওই একটা জলাশয় ছিল যেটা আসলে আরবের ওই সময়ের লোকেরা তাদের স্মৃতিতে আসলে, বা তাদের বয়স্ক মানুষদের স্মৃতিতেও নাই যে এটা আসলে নিবে, মানে এই জলাশয়টা আসলে পানি শুকিয়ে গেছে, এটা তাদের স্মৃতিতেও নাই। হঠাৎ করে দেখা গেলো এক রাতের ভেতরে জলাশয়ের পানি শুকিয়ে গেছে। এটা তাদের কাছে কিন্তু বিশেষ করে যারা ওদের বলে যে স্বপ্নের তাত্ত্বিক, যারা স্বপ্নের ব্যাখ্যা করে তাবির করে, এখন তখন বুঝে গেল যে নিশ্চিত বড় কোনো ঘটনা পৃথিবীতে ঘটে গেছে। আর সিরিয়ার এক খ্রিস্টান এক ধর্মযাজক, সে ওই রাতে স্বপ্ন দেখল যে তা ইবিলান সিয়াবান, একটা হলো দুর্বল একটা উট, রেখেছে তাকুদু খাইলান আরবান কথা দাজলা, কতগুলো উট কিছু মানে শক্তিশালী দ্রুতগামী ঘোড়া, এই ঘোড়াগুলোকে কয়েকটা উট তাড়িয়ে আরব অঞ্চল থেকে তাড়িয়ে দিয়ে দজলা নদী, ইরাকের ফুরাত এইদিকে যে দজলা যে নদী, এই নদীকে পার করে দিয়ে, মানে এই উটের ধাওয়াকে এই ঘোড়াগুলো ভয়ে দিয়ে নদী পার হয়ে এই ওই পাশে যে বিস্তীর্ণ এলাকা সেখানে চারিদিকে ছিড়িয়ে যাচ্ছে। যেহেতু সে ধর্মযাজক স্বপ্নে, সে তখন বুঝে গেছে যে নিশ্চিত এই পৃথিবীতে কোনো একটা ঘটনা ঘটে গেছে। তো সে কি করলো, সকালবেলা উঠেই রোমের যে কিসরার দরবারে সে যাওয়া শুরু করলো।
দ্রুত সে কিসরার দরবারে পৌঁছল। আর এই যে কিসরা, সে যে স্বপ্ন দেখলো তার প্রাসাদ, আবার এখানে প্রাসাদ ধ্বংস হয়ে গেল, এই সময়ে পরের দিন সে করলো কি, তার আরও যারা সভাসদ আছে তাদেরকে সে তখন ডাকলো যে তোমরা দ্রুত, মানে জরুরি ভিত্তিতে তাদেরকে ডাকলো। ডেকে সে বলল যে আমি রাতের বেলা দুঃস্বপ্ন দেখলাম এবং আমার প্রাসাদটা কেঁপে উঠলো, আমার গম্বুজ ভেঙে গেল। আর এই মুহূর্তেই সে যখন তার এই রাজপ্রাসাদে এই বৈঠকটা ডেকেছে, তখন এই পারস্য থেকে সেই দূত চিঠিটা নিয়ে তার কাছে হাজির, যে বলল যে পারস্যের সেই 1000 বছরের অগ্নিকুণ্ডটা নিভে গেছে। এই সময় তখন এই যে ধর্মযাজক সে তখন বলল যে বাদশাহ, আপনার রাজত্ব আল্লাহ আরও কী করুক, মানে খোদা আরও আপনার রাজত্বটা দীর্ঘ করুক, তবে আমি আজকে একটা রাতের স্বপ্ন দেখেছি, এজন্যই মূলত আমি আজকে আপনার কাছে এসেছি। সেটা কি? তখন সে বলে যে আমি দেখলাম কয়েকটা উট, শক্তিশালী তাগড়া যেই ঘোড়াগুলো আছে, আরবীয় যে ঘোড়াগুলো দ্রুত, এই ঘোড়াকে তাড়িয়ে এরা এটাকে এই দজলা নদী পার করে দিয়েছে। তখন এই বাদশা বলা যে তুমি যে ধর্মযাজক, তুমি এটা একটা তাবির করে দাও, এই যে আগুনের বন্ধ হয়ে গেল, আমার প্রাসাদের গম্বুজ ভেঙে গেল, আমি দুঃস্বপ্ন দেখলাম। তখন সে বলল হয়তো বা আরবের কোনো এক উপকণ্ঠে হয়তো কোনো একটা বড় ঘটনা ঘটে গেছে, আর এই হয়তোবা আর কয়েক বছরের ভেতরে হয়তোবা আপনার রাজত্ব, এই যে পারস্য আর রোমান এই রাজত্ব আর কি থাকবে না, সামনের কয়েক দশকের ভেতরে এই রাজত্বটা ধ্বংস হয়ে যাবে এবং আরব থেকে একটা নতুন হয়তো কোনো শাসক শ্রেণী, নতুন একটা সভ্যতার বিনির্মাণ হবে। আসলে তার তাবিরটা আসলে সত্য ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খন্দকের যুদ্ধের সময় যখন এই খন্দক খুঁড়তেছিলেন, গর্ত খুঁড়তেছিলেন, তখন একটা পাথর আসলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই পাথরে একটা আঘাত দিলেন, সাহাবীরা পারতেছিল না, তখন রাসূল নিজে নামলেন, নিয়ে যখন পাথরে একটা আঘাত দিলেন, বিশাল একটা আলো সেখান থেকে বিচ্ছুরিত হলো। তারপরে তখনই সূরা রুমের ওই আয়াত নাযিল হলো যে গলিবাতুর রুম। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমার উম্মত কী করবে, এই সাহাবারা তারা রোম বিজয় করবে। তখন এই মদিনার যারা মুনাফিক মক্কার, এরা হাসি ঠাট্টা করলো, এরা না খেয়ে, মানে এরা নিজেরা বাঁচার জন্য চারিদিকে পরীক্ষা খনন করতেছে যে বড় একটা বাহিনী আসতেছে, এরা তাদের সাথে পারবে না, এই জন্য পরীক্ষা খনন করতেছে ওদের ভাষায়। আর এরা নাকি রোম সাম্রাজ্য কী করবে, বিজয় করবে, যে রোম সাম্রাজ্য 1000 বছর ধরে টিকে আছে, রোমান সাম্রাজ্য 1000 বছর ধরে টিকে আছে। এই যে বর্তমান যে তুরস্কের যে ইস্তাম্বুল শহর, এই যে এখানে যে ওটার নাম ছিল কুস্তান্তনিয়ার যে দুর্গটা, এটা কিন্তু মুসলমানরা এই রোম সাম্রাজ্য বিজয় করেছিল, কিন্তু এটা জয় করতে পারছিল না। রাসূলের ভবিষ্যৎবাণীতে পরে ওসমানীয় সাম্রাজ্যের খলিফা সুলতান মোহাম্মদ সুলতান ফাতে মোহাম্মদ বলা হয়, তার নেতৃত্বে এই দুর্গটা মুসলমানরা জয় করেছিল। আর উমর রাদিয়াল্লাহু আনহুর সময়েই এই রোমের পতন কিন্তু হয়েছিল মুসলমানদের হাতে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কিন্তু মিথ্যা হয়নি। আর ওই যে বলেছিল, দেখা গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় থেকে শুরু হয়ে আবু বকর রাদিয়াল্লাহু আনহু আর ওমর রাদিয়াল্লাহু আনহুর সময় যে অর্ধেক পৃথিবী ওমর রাদিয়াল্লাহু আনহুর খেলাফতের প্রধানত হয়ে গেল। এই মুহূর্তে আমার নামটা মনে পড়তেছে না, একজন খ্রিস্টান ইতিহাসবিদ, সে বলেছিল যদি হজরত উমরের শাসনকালটা, মানে ওই যে সেই আবুল উলুর যদি তাকে গুপ্ত হত্যা যদি হত্যার শিকার না হয়ে যদি শহীদ না হতেন, বলে যে আর যদি 5 থেকে 10 বছর, তিনি তো প্রায় 10 বছর শাসনভার পরিচালনা করেছিলেন, বলে যে আর 5 থেকে 10 বছর যদি ওমর রাদিয়াল্লাহু আনহু যদি তার খেলাফত কায়েম রাখতে পারতেন, তবে সেই ইতিহাসবিদের কথা মতো, আমার নামটাই মধ্যে স্মরণে আসতেছে না, যে সারা বিশ্বে মুসলমান ছাড়া আর কোনো জাতি থাকতো না। মানে তিনি সারা বিশ্বকে কী করতেন, তার পদাবনত করতেন। আর মুসলমানেরা
যে মানে পৃথিবীর যে যে শহরে মুসলমানেরা তাদের বাহিনী নিয়ে প্রবেশ করেছে, যে শহরেই মুসলমানেরা তাদের বাহিনী নিয়ে প্রবেশ করেছে, দেখা গিয়েছে অন্য সময় হতো কি, হাতে একটা দল একটা শহরে যখন প্রবেশ করে, এরা এই ঢুকে এই শহরের উপর একটা ধ্বংসযজ্ঞ চালায়। ধরে আমরা সেনাবাহিনীকে হারিয়ে দিয়েছেন, তার মানে কি সেনাবাহিনীর পতন মানে আগেকার সময়ের যুদ্ধের যেটা, সেনাবাহিনীর পতন মানে শহরটা সে দখল করে নিল। এখন মুসলমানরা যখন এই শহরে প্রবেশ করতে, এরা এই শহরের বাসিন্দাদের কোনো ক্ষতি করতো না, এরা এই শহরের জমি জমা গাছগাছালির কোনো ক্ষতি করতো না। কিন্তু অন্যদিকে যারা খ্রিস্টান বা অন্য অন্য যারা সাম্রাজ্য, এরা কী করতো, এরা শহরে ঢুকে আগে এক বসলা গণহত্যা চালাতো, মানে পুরুষদেরকে মেরে ফেলতো, নারীদেরকে ধর্ষণ করতো, বা বাড়ি ঘরে আগুন জ্বালিয়ে দিত, এদের ক্ষেত খামারে আগুন জ্বালে, মানে এদেরকে একবারে এক ধরনের কী করতো, শহরটাকে দেখা যেত 40-50 বছরের জন্য এই শহরটাকে ধ্বংস হয়ে যেত। এটা তারা দেখেছে। কিন্তু মুসলমানেরা যখন একটা শহর জয় করতো, এরা এই শহরে ঢুকতো আল্লাহর জিকির করতে করতে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জয়ধ্বনি দিতে দিতে, আল্লাহ আকবার দিয়ে স্লোগান দিয়ে দিয়ে এরা ওই শহরে প্রবেশ করত। শহরের বাসিন্দাদেরকে তারা অভয় দিত যে আমরা কি করব না, তোমাদের কোনো ক্ষতি করব না, শুধু আমরা তোমাদেরকে কি বলতে চাই যে তোমরা আল্লাহর ইবাদত করো, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমায় তোমরা বিশ্বাস করো। যারা এটা কি করতো, বিশ্বাস করতো, তারা ইসলাম গ্রহণ করতো। আর যারা বিশ্বাস করতো না, তারা জিজিয়া কর দিয়ে মুসলমানদের অধীনে কিন্তু থাকার। এজন্য দেখা গেল পৃথিবীর ইতিহাস যদি আপনি দেখেন, বিভিন্ন সময়ে বিভিন্ন খ্রিস্টান বাচ্চারা অন্য বাচ্চার অত্যাচার থেকে বাঁচার জন্য মুসলমান যারা আমির ছিল, মুসলমান সুলতানদের কাছে চিঠি লিখত যে আপনারা কি করেন, আমার এই সাম্রাজ্যে আসেন, এসে একটু তার সাথে একটু যুদ্ধ করেন, তার অত্যাচারে আমরা থাকতে পারতেছি না। এটা ছিল মুসলমানদের চরিত্র। এই জন্য ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী অনুযায়ী কিছুদিন পরেই কিন্তু এই সাম্রাজ্যটা জয় হয়ে গিয়েছিল। এরপরে আল বিদায়া ওয়ান নিহায়াতে এই ঘটনাটা শেষ হলো। এটাতে আমরা বললাম যে জন্মের ওই রাতের ঘটনা। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মের সময় এই যে তার মায়ের বর্ণনা মতে 4 জন মহিষী নারী এসেছিলেন এবং রাসূল জন্ম নিয়েই ভূমিষ্ঠ হয়েই তিনি আল্লাহর সিজদা দিলেন। সে আর এই সময়ে তার মা তিনি বলেন যে এই সন্তান যখন গর্ভে ছিল, এটা মুহাম্মদ ইবনে ইসহাক, তিনিও একজন ইতিহাসবিদ। আল বিদায়া ওয়ান নিহায়া ইবনে কাসির তিনি আবার তার থেকে এটা বর্ণনা করেছেন। এই ইবনে ইসহাক উনি আরও প্রাচীন সময়ের, মানে আরও প্রথম দিককার উনি হলো ইতিহাসবিদ। উনি সাহাবাদের সময় থেকেই এই ইতিহাসটা লিখতেন, ইতিহাসবিদ ছিলেন। তো উনি বলতেছেন যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা আমেনা বিনতে ওহাব, আর তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নানার নাম ছিল হলো ওহাব। তো তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গর্ভে থাকাকালীন সময় তিনি স্বপ্নে দেখেন যে এক লোক তাকে বলতেছে, যে তিনি বলেন যে তিনি স্বপ্নে দেখতেছেন যে একটা ঘোষক বা একটা লোক তাকে স্বপ্নের মধ্যে বলতেছে যে ইন্নাকা কদ হামালতি বিসাইয়্যিদি হাযিহিল উম্মাহ, যে হে আমেনা, তুমি তোমার গর্ভে যাকে ধারণ করে আছো সে হলো সাইয়্যিদি হাযিহিল উম্মাহ, এই উম্মতের কি সর্দার, এই উম্মতের নেতাকে তুমি কি করে আছো, তোমার গর্ভে ধারণ করে আছো। ফাইজা ওকা ইলাল আরদ, আর সে যখন পৃথিবীতে ভূমিষ্ঠ হবে, তখন কি করবা, তখন ফাকুলি, তখন তুমি বলবা, আমেনাকে ওই ঘোষক বলতেছে যে তোমার এই সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে তুমি এই সন্তানকে 2 হাতে তুলে আল্লাহর উদ্দেশ্যে তুমি বলবা, ওয়াইজুহু বিল ওয়াহিদি, আমি তাকে আল্লাহর জন্য তাওহীদ একত্ববাদের জন্য কি করলাম, তাকে আমি আল্লাহর হাতে তাকে আমি ছেড়ে দিলাম, আল্লাহর হাতে তাকে সুবদ্ধ করে দিলাম, আল্লাহর আশ্রয়ে তাকে আমি দিয়ে দিলাম। মিন শাররি কুল্লি হাসিদিন, প্রত্যেক হিংসুকের হিংসা থেকে, শত্রুতা থেকে তিনি যেন তাকে রক্ষা করেন। সুম্মা সাম্মিহি মুহাম্মাদান, এবং ওই ঘোষক তাকে বলছেন যে তুমি এই সন্তানের নাম রাখবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং তিনি বলেন রাআত হিনা হামালাত বিহি ইন্নাহু খরাজা মিনহা নূর রাআত বিহি কুসরা বসরা মিন আরদি শাম। তিনি বলেন যে মাঝে মাঝেই
রাতের বেলা তার গর্ভ থেকে, আচ্ছা এরপরে দেখেন আমেনা উনি বলতেছেন যে এর সন্তান যখন গর্ভে থাকতো মাঝে মাঝে আমার গর্ভ থেকে আলো নূর বেরোতো, আর আমি রাতের বেলা এই আলোর দরুন এই বসরা থেকে শাম পর্যন্ত, ইরাকের এদিকে ইরাক আর এদিকে হলো শাম, এর ভেতরে যা কিছু আছে এদের সিরিয়ার বাচ্চাদের রাজপ্রাসাদগুলো আমি কি করতাম, স্পষ্ট দেখতে পেতাম। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করেন, এই তিনি পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার পরপরই একটা নূর সরাসরি তার এই বাড়ির যে ছাদটা এটা ফাঁকা হয়ে যে এই একটা নূর আসমানের দিকে উঠে গেল। আর তিনি আমেনা বলেন এই জন্মগ্রহণের পরেও আমি এটা কী করেছিলাম, একবারে ওটা হলো স্বপ্নে দেখতেন, একটা স্বপ্নে ওই ঘোষক যখন বলেছিল তখন তিনি দেখেছিলেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করলেন এই নূরের ঝলকানিতে, তিনি তখন এদিকে সিরিয়ার সেই রাজপ্রাসাদগুলো, এদিকে ইরানের পারস্যের রাজপ্রাসাদগুলো, এগুলো তিনি স্পষ্টভাবে তিনি দেখতে পেয়েছিলেন। এটা একটা মুজিজা ছিল, যেহেতু একজন মানুষের দৃষ্টিদ্বারে এত দূর যাবে না। আমাদের যতই আলো বিষয় আমরা দূরে সর্বোচ্চ আলো দেখতে পাবো, কিন্তু ওখানকার তো বাড়িঘরের অস্তিত্ব দেখার তো সুযোগ নাই। কিন্তু তিনি সেই মক্কায় তার ঘরে শুয়ে থেকে দেখা গেল যে ছাদ উঠে গেল, আর তিনি এখান থেকে সেই সিরিয়া পারস্য রোমানের সেই রাজপ্রাসাদগুলো দেখতে পেলেন। এটা তো নিশ্চয়ই অবশ্যই এটা আমাদের রাসূলের একটা মুজিজা, অবশ্যই এটা আল্লাহ এই অলৌকিক ঘটনা ঘটিয়েছেন বলেই তো, তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সামনে যে বড় কিছু হবেন এটাই তার একটা কি ছিল, তার মায়ের মাধ্যমে তিনি এটা একটা আল্লাহ এটা দেখিয়েছেন। আরেকটা হলো এই সন্তান যখন জন্মগ্রহণ করলো, এবং জন্মগ্রহণ করার পূর্বেও এমন ছিল আমেনা তিনি যখন মানে ঘুরতেন বা তার বাড়িতে থাকতেন, তিনি খেয়াল করতেন তার গা থেকে একজনের সুগন্ধি বেরোতো। স্বাভাবিকভাবে একজন মানুষের গা থেকে তো সুগন্ধি বেরোনোর কথা নয়, এমনকি তার সাথে যারা যে মহিলারা দেখা করতে আসতো তারাও এটা অবাক হয়ে যেত যে কি আমেনার শরীর থেকে সুগন্ধি বেরোচ্ছে। এবং এই সুগন্ধিটা এমন, এই সুগন্ধিটা তারা কখনো এমন সুগন্ধি তারা দেখেনি, যেটা ইতিহাসবিদগণ বলেছেন, সিরাজ লেখকগণ, এটা হলো মিশকে আম্বর যে গন্ধটা ছিল, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন জন্মগ্রহণ করার পরে দেখলো এই সুগন্ধিটা আমার রাসূলের গা থেকে বেরোতে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গা থেকে। এটা একটা মুজিজা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এরপর এই সন্তান যখন জন্মগ্রহণ করার পরে হঠাৎ করে আমেনা বলেন তখন অদৃশ্য থেকে একটা আওয়াজ আসলো, আওয়াজ এসে বলল যে এই সন্তানকে কিছুক্ষণের জন্য কি করা হোক, মানুষের দৃষ্টির অগোচরে নিয়ে যাওয়া হোক, এবং পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ পৃথিবীর যত সৃষ্টি জীব আছে তাদের সাথে এই সন্তানকে কি করে দেওয়া হোক, পরিচয় করিয়ে দেওয়া হোক দেখি। এবং তখন আমেনা বলেন যে কিছুক্ষণের জন্য আমার সন্তান আমার দৃষ্টির অগোচরে চলে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর তাদের কি ছিলেন না দৃষ্টি, আমেনা বললেন যে আমি কিছুক্ষণের জন্য দিলাম যে সন্তান আর আমার কাছে নাই। এবং ইতিহাসের গ্রন্থগুলোতে এসেছে, সিরাতের গ্রন্থগুলোতে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে দুইজন ফেরেশতা তারা এই বিশ্বের পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, চতুর্দিকে তারা নিয়ে গেলেন, সমস্ত সৃষ্টি জীবের কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরিচয় করে দিলেন যে এটা হলো সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, দো জাহানের বাদশাহ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আজকে কী হয়েছেন, ভূমিষ্ঠ হয়েছেন। এবং হাদিসের কিতাবে এসেছে, ইতিহাসে এসেছে, শয়তান কয়েকটা সময় খুব জোরে জোরে কান্না করেছিল। তার মধ্যে অন্যতম একটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন জন্মগ্রহণ করলেন এই দিন শয়তান হাউমাউ করে কেঁদেছিল, আর সে বলেছিল যে আমি আর কি করতে পারবো না। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হলো যে এই শয়তান এবং শয়তান জিন যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মগ্রহণের আগ পর্যন্ত এরা একটা সুযোগ ছিল, এরা কি হতো প্রথম আসমানে গিয়ে এরা কান পাতাতো, কান পেতে আল্লাহ যখন কোনো কিছু করার ইচ্ছা করতেন তো তার আশেপাশের যে ফেরেশতারা আছে তাদের সামনে তিনি সেটা বলতেন যে আমি পৃথিবীতে হয়তো বা এটা করবো, উদাহরণস্বরূপ একটা জিনিস করবেন। এই ফেরেশতারা আবার কী করতো, অন্য ফেরেশতাদের কাছে এটা গল্প করতো যে আল্লাহ এটা সামনে পৃথিবীতে এটা করবেন, বা এটা হবে ভবিষ্যতে, এটা তারা গল্প এভাবে আরশে মুআল্লা থেকে শুরু করে একবার প্রথম আসমান পর্যন্ত ফেরেশতাদের মাঝে এটা নিয়ে কী হতো, আলোচনা হতো। আর শয়তান
আর এই শয়তান জিন যারা, এরা করতো কি, এটা কান পেতে এটা শুনতো, কিছু শুনতে পেত। আর ফেরেশতারা যখন বুঝতো যে শয়তান বা এই জিনেরা এটা শুনতেছে, তখন এরা এই অগ্নিকুণ্ড আগুন দ্বারা তারপর তারকারাজি এদের দিকে ফিকে দিত, মানে তখন এরা এখান থেকে পালিয়ে যেত। এবং এই যে গণকেরা যে কিছু বলে, এরা মূলত ওই যে এরা যে কিছু শোনে সামনে এটা আর কিছু রংচং মাখিয়ে মূলত এরা বলে থাকে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন জন্মগ্রহণ করলেন, এই দিনের পর থেকে এই ধারাটা আর বন্ধ হয়ে গেল। আর এই শয়তান এবং এই শয়তানের দোসর যারা জিন আছে, এরা আর ওই আসমানে কান লাগিয়ে আর ঘটনাগুলো কি করতে পারে না, কোনো কিছু আর শোনাটা এরা আর শুনতে পারে না। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যখন ঘোরানো হলো, তিনি জন্মগ্রহণ করলেন এটা। এরপরে তার দাদা আব্দুল মুত্তালিব, তিনি কাবা ঘরের কাছে ছিলেন। তিনি যখন শুনতে পেলেন যে তার কি হয়েছে, তার পুত্রবধূ একটা ছেলে সন্তানের জন্ম দিয়েছে, তখন তিনি দৌড়ে দৌড়ে এই সন্তানকে নিয়ে দেখার জন্য আসতেছিলেন। তখন আব্দুল মুত্তালিব বলেন যে হঠাৎ করে আমি খেয়াল করলাম আমার পিঠে কেউ আঘাত দিয়ে আমাকে ফেলে দিয়ে তাকে বলল যে তুমি কিছুক্ষণ কী করো, অপেক্ষা করো, তোমার এই নাতিকে সারা বিশ্বের সামনে পরিচয় করে দেওয়া হচ্ছে। আর আব্দুল মুত্তালিবকে বলা হলো তুমি তোমার এই সন্তানের নাম, এই নাতির নাম রাখবা মুহাম্মদ, এটা তাকে বলে দেওয়া হলো। এবং আব্দুল মুত্তালিব এই সন্তানের নাম ঘোষণা করলেন যে মুহাম্মদ। এবং এটা এমন একটা নাম, আরবে এই নামটা অপ্রচলিত ছিল, বা এই নামটা ইতিপূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে অনেকেই রেখেছেন, কিন্তু প্রথম যে মুহাম্মদ নামটা এটা রেখেছেন হলো আব্দুল মুত্তালিব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম রেখেছিলেন। এবং ঈসা আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সম্পর্কে যে কথা বলেছিলেন, কোরআনও এসেছে যে ইসমুহু আহমদ, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একটা নাম হলো আহমদ। আর তার দাদা এবং মাকে আল্লাহর পক্ষ থেকে যে নির্দেশ করে তারা নাম রেখেছিলেন হলো মুহাম্মদ। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার জন্মগ্রহণের পরে এরপরে হালিমাতুস সাদিয়ার কাছে তিনি লালিত পালিত হয়েছেন, তার দুধমা ছিলেন। এখানেও কিছু অলৌকিক মুজিজার ঘটনা ঘটেছিল। আজকে যেহেতু আর সময় নেই, আমরা ইনশাআল্লাহ সামনের জুমাতে আমরা এর পরের যে ঘটনাগুলো আছে এটা আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের সেই তৌফিক দান করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।